আমাদের গন্তব্য হলো পুরী। সকাল সকাল ঘুম থেকে উঠে পৌনে ৫টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম এই ফাঁকা রাস্তা দিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। পৌঁছে দেখি ১৮ নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত অলরেডি দিয়ে দিয়েছেন। আমরা ট্রেনে উঠে জায়গা মতন বসে নিয়ে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। ট্রেন কিন্তু সামান্য লেটে ছেড়েছিল, ৬টা ১০ এর জায়গায় ছেড়েছিল ৬টা ১৫ তে। আর বন্দে ভারতের ফুড এক্সপেরিয়েন্স নিয়ে আমি গতকাল একটা রিলস আপলোড করেছিলাম। সেটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে দেখে নেবে। সেখানে খাবার-দাবারের ব্যাপারে আমি পুরো ডিটেইলস এ বলে দিয়েছিলাম। ট্রেনে যেতে, যেতে সিনারি তো মেয়ে আর কত উপভোগ করবে, তাই ওর জন্য কিন্তু নিয়ে গেছিলাম এই ছোট, ছোট অ্যাক্টিভিটি বুকগুলো আর গল্পের বইগুলো। আর কালার পেলে মেয়ে আর সত্যিই কিছু চায় না। আর বন্দে ভারতে কিন্তু ১ ঘন্টা অন্তর, অন্তরই কিন্তু এই ফ্লোর ক্লিন করে যাচ্ছিল। আর এখানে অনির্বাণ ঘুমিয়ে পড়েছিল বলে মুখে রুমাল চাপা দিয়ে মা মজা করে আবার রুমালটাকে তুলে দিয়েছিল। কারণ চা এসে গেছিল যে ঘুম থেকে উঠে চা খেতে হবে না? এবার ট্রেনে করে যেতে, যেতে হঠাৎ করে আমার মনে পড়ল নেল পলিশটাই তো পরা হয়নি। তাই আমি পড়তে বসলাম। এদিকে আমার নেল পলিশ পরা দেখে মেয়ে বলল, "আমাকেও পরিয়ে দাও।" ব্যাস ওকে পরাতেই হলো। যদিও এটা গতকালই তুলে দিয়েছিলাম কারণ স্কুল যেতে হবে তাই জন্য। এবার দেখো দিদুনের সাথে কিরকম বই নিয়ে মেতে আছে। আর গল্প করতে, করতে তোমাদের সাথে আমরা কিন্তু পুরী পৌঁছেও গেলাম। এবার সি বিচ এর পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তারপর ফ্রেশ হয়ে আমরা কিন্তু ওই দিনকেই পুজো দিয়ে নিয়েছিলাম। আমাদের পান্ডা ছিলেন রাজা পান্ডা, যিনি খুব সুন্দরভাবে আমাদের কিন্তু জগন্নাথের দর্শন করিয়েছিলেন। শান্তি করে পুজো দিয়ে আমরা চলে গেলাম একটু সমুদ্রে পা ভেজাতে। কারণ তাড়াতাড়ি আমাদের হোটেলে ফিরতে হবে। পরের দিন ছিল নন্দনকানন যাওয়ার। নন্দনকাননের স্পেশাল ভ্লগ নিয়ে কিন্তু খুব শিগগিরই আসছি। তাই ফলো করে রেখো। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নন্দনকানন ভ্লগ নিয়ে।